মুসলমান ফাটি লিয়েছে, এত যাইরা মুসলমান মিথ্য মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে উবাই হুয়া আব্দুল্লাহ এই নাই আল্লাহর নবীর কয়, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার বাবার গর্দনাটাকে মাথা উড়াই দিতে হয় তাইলে উমরের দরকার নাই, আপনি অর্ডার দেন, আমি আমার বাবার কল্লা কাটিমু। সুবহানাল্লাহ হইতা না ওই বাবার কল্লা কাটি হইতা ইমান শক্ত নয় লই বলি, কত শক্ত। বদরের যুদ্ধ একদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর সিপাই, আর রাসূলুল্লাহ আবু বকরের ছেলে আবু জেহেলের সিপাই, বাপ পুত্র যুদ্ধ মোকাবেলা, হুয়া একদিকে বাবা একদিকে। যুদ্ধ যখন শেষ হয়ে গেল গিয়া, এরপরে যখন মুসলমান হইলা কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত আইয়া বাপ বুয়া দুজন খাড়া হইয়া ফুয়ায় বাপরে হইতে আছেন, আব্বা বদরের ময়দানে আপনি একটা আল্লাহর হাবিবের সিপাই, আমি একটা আবু জেহেলের সিপাই, তলোয়ার লাসাইলা সাইয়া যে সময় আপনার সামনে গিয়া কাবু পাইতাম, গর্দনা উড়াই দিতাম, কিন্তু বাবার বয়সাইয়া বাপ মনে করিয়া খাটিছি না। হযরতে আবু বকরে বলেন, বাবারে তুই না মানে বাপ মনে করিয়া খাটিস না, আমি সেই দিন ধরে দেখছি না, যদি আমি ধরে দেখতাম তৈলে আল্লাহর কসম হইয়া হইয়া তোর বদন করলা থাকলো না, উড়াই দিলাম মনে। কারণ তুই আবু জেহেলের সিপাই আর আমি হাত দিবাই রাসূলুল্লাহর সিপাই। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর লাগতো না রে, আপনি যদি হত্যা করবার হয় তাইলে আমি আমার বাবারে হত্যা করব। আল্লাহর নবীর শান বেয়াদবি করছে, ইসলামের মুসলমানের শান। সুবহানাল্লাহ। কার শান? মুসলমানের শান, ইসলামের শান, রাসূলুল্লাহর শান। বাপ ফাটি দিল। রাসূলুল্লাহ বলেন না, এরপরে গিয়া বাপ হবাইটা গিয়া কত গিয়া খাড়া হইছেন তলোয়ার হাতে লইয়া, বাপ হইছেন তলোয়ার উঠাইছে, উঠাইয়া ভাই বাবা তুমি বলে কইছ রাসূলুল্লাহ কমি না, তুমি কমি না, না রাসূলুল্লাহ কমি না, কোন একে উড়াই দিব বললাম। কিন্তু বাবা অত গরম মানে আমি কমি না, রাসূলুল্লাহ বালা। সুবহানাল্লাহ। হয় তোরাই সব তলোয়ার না। ইন্তিকালের সময় ওই আব্দুল্লাহ ইয়া কইল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বাবা মারা গেছে ইসলামের বিরুদ্ধে, কুরআনের বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে সারাটা জীবন দান ব্যয় করছেন। আমার বড় আশা আপনার জুব্বাটা যদি আমার বাবারে দিলেন, আর আমার আপনার জুব্বাটা আপনার উপরে যদি আমি জড়াইয়া দিই, আমার বিশ্বাস হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের আগুনে রাসূলুল্লাহর জুব্বার খাতিরে আমার বাপ বাঁচিয়ে দিতে পারবেন। দুই নম্বরে আমার আরো আপনি যদি জনতার নামাজ খান পড়াইলেন, সুবহানাল্লাহ, রাসূলুল্লাহর কইজা অত বড়। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা হিংসায় পড়া এনসায়াহীন দেখতাম পারি না, ঠিক না? ঠিক না? হিংসায় পড়া। রাসূলুল্লাহ হইলা আমার মজলিসে একজন বেশি মানুষ এই বাপালা করি দেখিও। সুবহানাল্লাহ। হয় এটা যদি আমি কইকে চূড়া বাদে অনর ডিসি সাবাইবা, আপনারা ওয়াজ উম্বার না হওয়া চাইবা 100 কবায় করি না, এই নাই মনে হয় ডিসি নাকি না, এই যায় হয়। এরপরে একজন আওয়াজ বাদে বালা করি দেখলাম, পরের দিন আল্লাহ নবী ফরমাইল, আই যে একজন ব্যক্তি মানুষ এই বালা করি দেখিও, ও খাই করি নাই জয়িলা। সুবহানাল্লাহ। তিসরা দিন রাসূলুল্লাহ ফরমাইল, ও সাহাবীগণ, একটু পরে একজন জান্নাতি আইবা, আমার মজলিস বালা করি দেখিও।
আমরা দেখলাম পয়লা দিন যেই দ্বিতীয় দিন দেন আইজও সেই ব্যক্তি সুবহানাল্লাহ। এক সাহাবী ফরমাইলেন না জানে মানল না হইলে পরীক্ষা করি দেখিলেই এন বাড়িত গেলা গিয়া বলেন ভাই আমি মুসাফির তোমার না রইতাম ভাই বালারো একদিন দুই দিন তিন দিন থাকলা নমাজ বন্দেগী সলাফিরা এবার সব কিছু দেখলা দেখি আইবার সময় হইলা রে ভাই আসলে মুসাফির নাই তোমারে পরীক্ষা করবার লাগিয়ে ইসলাম আল্লাহ নবী দিয়ে একদিন দুই দিন তিন দিন তোমার জন্য তোর সার্টিফিকেট দিলা কোন আমলের কারণে ওখানটা দেখলাম বুঝছি কইলা রে ভাই আমার মাঝে অতিরিক্ত কোনো আমল নাই তুমি তাই যারা নামাজ পড়ো আমি ওলা পড়ি অতিরিক্ত একটা আমল আমার ভিতরে ঢুকাইলাছে আমি জিন্দেগিতে কোনো মুসলমানদের হিংসা করছি না সুবহানাল্লাহ এটা নাই হিংসা না হিংসা করছে হিংসা যারা করে এরারে আল্লাহ ডাউন করে দিলেন আর হিংসা যারা করে না আল্লাহ খানিয়া এটার উপরে তুলে মাথা সুবহানাল্লাহ। আপনারা কোনদিন কোন হিংসুকরে দেখছেন বলু বইটি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাজি গেলেন জানাজার নামাজ পড়াইতে রাসূলুল্লাহ দাবি হলো যে বেস্ট তো আল্লাহ দিত না আমি যদি নামাজ পড়ে যাওয়ার কারণে একটা মানুষ বেস্ট হয়ে যায় তাহলে আমার কি ক্ষতি হইল গাছ নিয়ে তুইছে বেটায় সুন্দর করিয়া আর খান্দা পায় আটের আর গাছের আগার ডাল ভাঙ্গে ওকে দেখি তার গাছ কিন্তু ডাল ভাঙ্গিয়ে তার লাভ কি হইল যদি চুরি করিয়ে পুরি তো কিনতে কিবা লাভ হইল নেজানি নেন না ডালটা কিটা করে টাকা ভাঙ্গি দিলে খেরো করে আগুন লাগাই গেছে কেন জ্বালাই গেছে ও ফেইল বুঝি রাইস চুরি করে নিত নিতে তো দেশিল পয়সা পাইল মানে নানি জ্বালাইয়ে লাভ কিটা করছে ক্ষতি করছে কিছু জানদার আসতো এটাই সবচেয়ে বড় অন্দুর জিনিস অন্দরে শক্ত জিনিস না খাটিলে এগুলো দামি লম্ব হয়ে যায় দাম দানা এটা খায়নি উন্দরে খায়নি দামি কা খাইলে দাম দানা খায় না খাটে খাইতে বুঝা গেল অনেক তার পেটও গেছে খায় না খাটে এখানে খাটে বলে শক্ত জিনিস না খাটিলে তার দাঁত ঘুরি যায় জামিয়ে দাঁত ঘুরিলে আল্লাহরই শক্ত ভাইয়া আমরা দামি ঘুরে বিশু বাচ্চাই যেটা এটা বরণের বাদে মালিকের গিয়া খের একটা বাঁধি দিন দাঁড়িয়ে মুখ মালিক কথা কথা করে জিপ দাঁড়ে এনে দেন এগুলো জামিয়ে দাঁত ঘুরি কেউ লবণ দিব সামারে মানুষের মাঝে যারা হিংসুক হায়ওয়ানাতের মাঝে আছে হিংসুক আর একটা জানদার আছে হিংসুক যেগুলোর নাম হইল লৌসুসি হাগলাস কিটা হাগলাস বাল্লা দেখতে পারে না লাগে হয় বিষাক্ত এই হাগলাসটা দেখলে লগে লগে বাড়ি বাড়ি মারিলেও সব পাইবা সুবহানাল্লাহ। হাগলাসিকে ওলা ডর ধরায় মাংস দেখালি খাত্তা খাইলেও ওলা হয় মধ্যে দেখছেন না ধরায় বাড়ি মারি দিল বাড়ি মারলেও কিটা হাম শেষ ও আল্লাহ রসুল বাড়ি মারি মারি দিবার হেও জানে মুসলমানে দেখলে কিটা করবো আমার বাড়ি মারবো মুসলমান দেখলেও তু বুঝছেন। আমি একদিন পরীক্ষা করলাম চন্দ্রবৈত বেটা আইসে খাওয়াইতো বলি বাড়ি তো বেটা আইসে খান্দা তার কদুর গাছের মাঝে খাগলা ফুল গেছে খান্দা হয়ে আইল ইগে লড়িল আর আমার কথাটা করুন ভাইয়ে দেখছেন করে অন্তে চিল্লা এগুলো লইছেন খান্দা তো আইছেন না খালি চিল্লা লইতো মানুষের মাঝে যারা হিংসুক হায়ওয়ানাতের মাঝে ওরা হিংসুক আছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জানাজা পড়াই ওকা সুবহানাল্লাহ কুটটা তো আগে উঠিলেই জানি এখন জানাজা পড়াই সাহাবায়ে কেরামে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আপনি মুনাফিকের জানাজা পড়াই না জানি পড়াইলে বেড়া লাগি ইসলামের প্রতিহততা করলো রাসূলুল্লাহর দুশমনী করলো মুসলমানের দুশমনী করলো আর রাসূলুল্লাহ জানাজা যদি পড়াইলেন যে তো হকলটা হালাল হয়ে গেছে নানি রাসূলুল্লাহ এর কথা মানলাম না লাশের সামনে গিয়ে যে সময় আল্লাহর নবী খাড়া হইছেন পরে থেকে গিয়া ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর কুর্তার দরিয়া করবাকে টান শুরু করতে সুবহানাল্লাহ হয় রাসূলুল্লাহর কুর্তা এগো ঠানিয়া বেয়াদবি না বেয়াদবি রাসূলুল্লাহ দেখছে ওমরের ঠানিয়া আমারে আনি দিব তাই রুসে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আসসালামু আলাইকুম শেষ শেষ জানাজার নামাজ জুড়ে তাকবীর পড়া ফরজ নানি খাড়া হওয়া ফরজ জুড়ে তাকবীর পড়া ফরজ আর বাকি সারা হইল বিসমিল্লাহ নিয়ত পড় নিয়ত তো করিয়ে পাইছি 3 ফরজ অথবা 2 ফরজ আর বাকি যেটা সুবহানাকাল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা উযলি ওটা পড়েন নানি সব সুন্নাত রাসূলুল্লাহ জানাজার নামাজ পড়াই গেছে আলী নামাজ সে তার জিবরাইল গিয়ে নাজিল হয়েছেন জুড়ে হোক সুবহানাল্লাহ ও জিবরাইল দেরি করিও না জলদি যাও কোরআন শরীফের আয়াত লইয়া আমার নবীর কাছে গিয়া কইয়া দিও নবী যে মুনাফিকে তোমার লগে বেয়াদবি করলো যে মুনাফিকে ইসলামের দুশমনী করলো মুসলমানের দুশমনী করলো আমি আল্লাহ চিহ্নিত করিয়া সমাজের কাছে কিয়ামত পর্যন্ত একটা সূরা নাযিল করলাম এই সূরার নাম সূরায়ে মুনাফিকুন নানি সূরা মুনাফিক আই তুমি ওলা দয়া লইলায় দিয়া তোমার উমরে না কররা সাহাবায়ে কেরামে না কররা তুমি রুশে রুশে পড়িয়া তুমি জানাজার নামাজ পড়াইলাই পড়াইছ বলা কথা মাফ তুমি করবে না আমি করবো ব্যস্ত তুমি দিবে না আমি দিব ও নবী ইতো একবার তুমি যদি 70 বার দোয়া করো এই মুনাফিকের হকের মাঝে আমি আল্লাহ তোমারে পরিষ্কার জানাইয়া দিয়া 70 বার দোয়া করলেও আমি আল্লাহ কবুল করতাম না সুবহানাল্লাহ আর এই বেটার কথা হইলা যে ঋণ দিয়া যদি মরি যাই আমি জানাজা পড়াইতাম না তুমি তাই চিন্তা করো পড়াইলাম বুঝছিস নিবে সমান ঋণ লইয়া গেলে মাফ বেটা যদি করে না তে আল্লাহ মাফ করতা নাই মানুষের ঋণ লইয়া এইটা না ঋণগ্রস্ত হইলে আপনি তার ঋণ দিতা নাইলে আপনার সন্তান রে আপনি ওসিয়ত করে দিতা বাবা রে ও বেটায় ভাই তো আমার কাছে 10,000 টাকা আমার জমিন আছে জমিন বেচিয়া দিয়া যাইও বেটার টাকা নাইলে বাবা কবরের মাঝে শাস্তি পাইমু দিনদার গুয়া যদি হইতে মারবো নি মারবো আমার বাবা মারা গেছে যদি মুখ দিয়া কষ্ট দেন যে আল্লাহ মাফ করে দিবা না আর যদি ঋণ ঠিক থাকে তাইলে দয়া করি আমরা কইবা আমরা কইতে উসল কর্ম দিব তখন যদি বাবার ঋণ বয়ে মারে না মাসলা হইল কি পয়লা ঋণ মারতো এর বাদে বাকিগুলা পাঠা হইতো এর আগে পাঠা নাই এটা ঋণ 1 লাখ করে দিয়া গেছে আর ঋণ তুইয়া আর তুমি তাই চিনো ভাইয়ে বাকি নিয়েছো বলিন ধরো দিছো না দিয়া গেছো গিয়া ওইসে নিয়ে ওইসে আইয়ুব আলাইহিস সালাম শরীরের মাঝে ফুটো হয়ে গেছে এর বাদে আল্লাহর জিকির করতে আছেন আল্লাহর নাম লইতে আছেন সব হায়াওয়ানাত মারা গেছেন সব সন্তান এখন শেষ বিবি হলে ভালাইয়া গেছেন গিয়া কোনো বিবি লগে নাই কোনো মাল নাই কুয়া নাই সব ধ্বংস হয়ে গেছে গিয়া শরীরের মাঝে আপনার কুকা দিলাইছে সবচেয়ে সুন্দরী কম বয়সী মহি বউ যায় এই ভালাইয়া যাই না ও কারণে সবে ভালাইয়া গেছেন গিয়া আমিও যদি ভালাইয়া যাই তৈলে তার কষ্ট হইব আমি কষ্ট করিয়া
আমার স্বামী আইয়ুব আলাইহিস সালাম নবীর খেদমত যদি আমি করি আর কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া নবীর বউখান লেখি দেয় তাইলে আমার জীবন সার্থক হইব। ও মা বোন, ও বই নকল গো আমার, স্বামীর খেদমত করিও। স্বামীর সুখ যেদিন আসিল ঠেকালা স্বামী একটা কনাইয়ালা স্বামী একটা এইদিন বড় কদর আছিল। বুড়ো হয়ে গেছেন জানি বুড়ো হয়ে গেছেন কদর নাই, বেমারি হয়ে গেছেন কদর নাই। আসেনি আমার পিন্ডা মাতরে বাটা গুলো বল এটা আইব এক সময় জানি যেদিন আটুত বল থাকতে পারে এদিন কি তৈব কুটুমার খেল নাই। তনু হাই তনু বাই, তনু হাই তনু বাই, এর সে বড় কুটুম দুনিয়া খান নাই। ঠিক না? ঠিক নাই? মুরব্বী হলে বোকা। তুমি কেন বুঝলে সওয়াল বেটা বুঝছো? বুঝলে বুঝলে একটা বড় কুটুম দুনিয়া খান নাই। কত বেটায় বেটিনতে ভালোই গেছে। নবী হলে আল্লাহ দেখে শেখায়ত করেন না। আইয়ুব আলাইহিস সালাম দেশের মানুষ আইয়ুব আলাইহিস সালামকে মার করে দিলেইছে তোমার হাতি দিব বাতাসে গল দিয়া করে দিব বাদশাহ কোন পথ নাই। বারায় চিল্লা দিলে বয়সেন স্বামীর সুবহানাল্লাহ আর বিবি গেছেন বা স্বামীর লাগে একটু মেহনত করিয়া পানি আনতা। হযরত আইয়ুব আলাইহিস সালাম বুঝো একটা জিহ্বার মাঝে বেদনা করে কত সময় চিন্তা করেন কেউ আমি কত সময় বালা আসলাম শরীর বুকায় পাইছে আল্লাহ জিকির করছি। যে জিহ্বা দিয়ে আল্লাহ জিকির করছে ও আল্লাহ ও জিহ্বা যদি বেমারি হয়ে যাইতে আমি আমার আল্লাহর নাম কিরা লইমু। সুবহানাল্লাহ কি আশিক আল্লাহর মহবুব বন্ধ আবার আল্লাহর নাম লইছে। আল্লাহ জীবন মিশে গেছে মনে হয় জিহ্নি বেমারি হয়ে যায়। বিবিও গেছেন গিয়া খাওয়া। হযরত আইয়ুব আলাইহিস সালামে আল্লাহর কাছে দোয়া করলাম আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। বড় বাবা বলে আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমি অসুস্থ, আল্লাহ তোমার হমাই তো খুব হয়ে গেছেন, হতা না কোন বাদ নাই, খালি আল্লাহর কাছে খালি বলছেন আল্লাহ আমি অসুস্থ, তুমি আরহামুর রাহিমিন। সুবহানাল্লাহ কি মনই সময় আছে এক সেকেন্ড দেরি নাই রে ভাই, সাথে সাথে আল্লাহ রহমতের জুস মারছে। সুবহানাল্লাহ আল্লাহ রহমতের জুস মারছে। আল্লাহ জিবরাইল আমিন ডাকিয়া হইল জিবরাইল জলদি যাও গিয়া আমার আইয়ুব রে গিয়া হইও উরকুদ বেরি দিলিক। সুবহানাল্লাহ আইয়ুব তোমার ঘর মুড়া দিয়া জমিনে একটা মুরগর মারো আর জিবরাইল আইয়ুবর ঘর মুড়ার করে দিয়া তোমার দান খাওয়া খান ঢুকাইও জমিনের পর লড়িয়া দিও। আমি আল্লাহ রাব্বুল আলামিন মেডিসিন ঔষধ মিশ্রিত পানি বাইর করে দিমু, একবার দিবানি লইয়া আমার আইয়ুবর মাথার ডালি দিও, সেকেন্ডের ভিতরে আমি আল্লাহ আইয়ুবরে সুস্থ বানাইয়া দিলাইম। আন্নী মাসসানি আদ-দুররু আমি অসুস্থ রে আল্লাহ বিপদ, ওয়া আনতা আরহামুর রাহিমিন তুমি ইলাহি আরহামুর রাহিমিন। ও বাবা বল ভাই হল আগে বলছি আপনার কাপড় দোকানো আইছে জানি জমিনে বইয়া মন নরম করিয়া সাবাল মিয়া সাব বুড়া ও ইমাম মনা সাব আল্লাহ রসুল
রসুলে ফরমাই জমিন বইয়া গুনাহগার বন্দায় যে সময় হইব ইয়া আরহামার রাহিমিন বড় কামালবে ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন তিনবার হইয়া আমার যে ডাক দিছে আল্লাহ আরশে আজিমের মাঝে একটা গন্টি আছে ওগুলো হইল আমার বান্দা যে সময় জমিন বইয়া আরহামুর রাহিমিন তিনবার ডাক দিব তুই গন্টি আরশে আজিম গন্টি বাড়িয়া নিয়ে আরম্ভ করি আল্লাহ জিকেই ওই গন্টি বাড়িয়া আসছে না এটা মুসিক না নিয়ে আল্লাহ নিয়ম আর বলে আল্লাহ বাংলা দক্ষিণ ভাড়ার মাঠ বইয়া এক গুনাহগার বন্দায় ডাকে তোমার ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন তুমি আল্লাহ হইছ যে সময় বন্দায় ডাক দিব আমি বাজিতাম আল্লাহ হইল তুই বাজা বন্ধই জাগে ভাই আল্লাহ মাফ পাবো করছো না এখানে বন্ধই কাম আল্লাহ বন্ধই জাগিয়ে আমি আল্লাহ মাফ করি দিলেই না নবী আল্লাহর দোয়া আল্লাহ কোরআন শরীফের মাঝে উঠাইয়া দিছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়ুব আলাইহিস সালাম আইছেন এই আপনি ভাও দিয়া মুরগর মারবা তো নবী ওসা ভাও ইকান লিখিতা মুরগর মারবা খালি মুরাকান মাটির মাঝে লাগাইয়া ওটা করছেন আর জিবরাইলে আমিনে ডান হাত ঢুকাইছেন ঢুকাইয়া বল লাগাইয়া দিছেন আর মুখ ঘুরাইয়া খালি উঠা আরম্ভ হইছে সুবহানাল্লাহ এক বালতি পানি লইয়া আইয়ুব আলাইহিস সালামের মাথার মাঝে দিছেন সেকেন্ডের ভিতরে কষা মাংস শরীরটা জড়িয়া নতুন চামড়া উঠিয়া রংস উঠিয়া একদম সুন্দর চেহারা বিবি আইছেন ইয়া তখন জায়গা গুলা যেন তুই ইসলামী নয় ওই বাবা অতদিন খেদমত করলাম ও বেমারি স্বামী আইরে দেখি আমার স্বামী নাই কই গেল আমার স্বামী ও দূরেই দেখি আর সুন্দর মতো দিব্যির দাগের সেরা আগ বাড়াইলাম আগ বাড়িয়ে দেখি তো যে সুন্দর চেহারা সালাম দিয়া বললাম হুজুর আমার স্বামী তুইয়া গেছিলাম আমার স্বামীর আপনি দেখছেন নি আইয়ুব আলাইহিস সালামে ফরমায়েন ও বেগম সাহেব আমি তোমার স্বামী সুবহানাল্লাহ ওই সাহেব আমি দুঃখী আপনি হক কথা দুঃখ আমার স্বামীর দেখছেন নি হযরত আইয়ুব আলাইহিস সালামে ফরমায়েন ও বিবি অন্তর চক্ষু দিয়ে আমি তোমার স্বামী আইয়ুব সুবহানাল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিন আমারে মায়া করছে আল্লাহ রব্বুল আলামিন আমার প্রতি রহম করছে ও সুবহানাল্লাহ আমার মা শেষ এই আদম আলাইহিস সালাম 300 বছর ঘুরিলা বিবিও লগে নাই আর স্বামীর লগে বিবির লগে স্বামী নাই কত বছর 300 বছর আটিতে আটিতে বালুর মাঠে যখন গেছেন আটটা বুধমাইল করে দিয়ে আবার সেই যখন বিবি হয়ে গেছেন সুবহানাল্লাহ 300 বছর খাওয়া গাছের গুটা খাওয়া মশার মাঝে মশা বিছনা নাই বালিশ নাই পানি নাই গন নাই দোয়ান নাই কিচ্ছু নাই আটটা যখন বিবি করে সুবহানাল্লাহ দেখিয়া হইল বিবি 300 বছর বাদে ইলা বিবি খাইলে হইলাম বিবি বালা আসরাইলি কিতা খাইছো কিতা ছিল সল্লায় দিকেইলালি না না দিকেইয়া হইল বিবি গো চলো সাইন আল্লাহ যে আমরা রে এখানো করলো 300 বছর বাদে একবার আমরা আপনার আল্লাহর কাছে একটু দোয়া করি বোকা সুবহানাল্লাহ স্বামী স্ত্রী কেন বইয়া যে সময় দোয়ার ব্যবস্থা করছেন আল্লাহ কয় আদম কিতার দোয়া তুমি করবা রে আদম আমি আল্লাহ তোমার এই খাইয়া দেই আমি যে দোয়া ইকেই দিব ও দোয়া করিও তৈলে আমি কবুল করি লইব বড় কামা লাগে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আদম দোয়া করো
দুনিয়ার সবচেয়ে পয়লা স্বামী স্ত্রীর মাধ্যমে দোয়া আইছে, একটা দোয়া আইছে না স্বামী স্ত্রীর মাধ্যমে। ও মা হল, বইন হল, ভাই হল, বাবা হল, বিপদ যে সময় পড়ি গেল রায় শেষাই দুটিয়া বিবিরে লইয়া মুসল্লাত হইও, আর ছোট্ট ছোট্ট মন দিয়া দুইজনে আর চূড়া মারিয়া হইও, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাবিজ দরবার হইয়া দৌড়াইও না, মিয়া সাহেব তাবিজ দৌড়া বলিগে লইত আসেননি, মিয়া সাহেব তাবিজ আমার বউর ঘরে বাচ্চা হইত, এটা দৌড়াইও না। স্বামী স্ত্রী বইয়া আল্লাহ দরবার সবুজ বানি ভালাইয়া আরবার মাঠো আদমে আর হাওয়া গেলা দোয়া করছেন, ও মনোভাব নিয়া পড়কা রব্বানা যালামনা আনফুসানা, ও আল্লাহ আমরা রব, আমরা নফসের উপরে অত্যাচার করছি, জুলুম করছি, ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি আমরাকে মাফ করে দেও না, ওয়া তারহামনা, আর মাফ করার বাদে যদি মায়া করো না রে বাবা, লানাকুনান্না মিনাল খাসিরিন, বরবাদ হয়ে যাব। আমার আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে আদম আলাইহিস সালাম আমার মা হাওয়ার দুয়ারে আল্লাহ কবুল করিলেন। আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল হলো, আর আল্লাহ মায়া করি উম্মতে মুহাম্মদীরে ওই দোয়া কুরআন শরীফের মাঝে দিয়া দিল, আর আমার নবীজি আমরা শিখাইয়া দিলা, আরবার দোয়া নামাজের মাঝে তোমরা পড়িও, সুবহানাল্লাহ। ওই নামাজের মাঝে তোমরা দোয়া পড়িও, আমরাও দোয়া পড়ি, ইন্নী যালামতু নাফসি, বড় কামা লাগে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ আল্লাহ আল্লাহ। রাসূলুল্লাহ ফরমায় দোয়া করিয়া খালি ডাইনে দি সালাম ফিরাইয়া, খালি বাউয়ে দি আল্লাহ ঘুরাইয়া কইছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর আল্লাহ কইন বান্দা আমিও তোরে মাফ করে দিলাম। নামাজি নেই না বেনামাজি নেই, যেরকম নামাজি না বেনামাজি, বেনামাজি বইয়া পড়েনি গাড়ি খারাপ হইয়া বুঝুয়া না। আমার ভাই হল, মা হল, বইন হল, বিপদ বর্ষ অসুস্থ, পুয়ার লাগি দোয়া করা, তোমার লাগি দোয়া করায়, স্বামীর লাগি দোয়া করায়, শেষাই দুটিয়া যে সময় যত নবী হল সব নবী হলে আর ভাই ময়দানের অধিক খারাপ হইয়া দোয়া করছেন, সুবহানাল্লাহ। কোন গাছ নাই, বিরিজ নাই, সব রইদ রইদ রইদ। আর আরেকটা দোয়া সব নবী হলে পড়েছেন, আমার লগে বড় লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার বল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরবার ময়দানে গিয়া সব নবী হলে এই কলিমা পড়েছেন। তুমিও যদি আরবার মাঠে যাও, আল্লাহ তৌফিক দে, আর ওই কলিমা পড়ো। রাসূলুল্লাহ ফরমায় এই সময় আল্লাহ রব্বুল আলামিন ওই আসমান থেকে নামিয়ে নিছর আসমানও আল্লাহ আইয়ো। সুবহানাল্লাহ। আল্লাহ হজরে হজরে খোদা যাইলে ভাই এবং তৌফিক থাকলে আল্লাহর বাড়ি আরো মাঠানো গিয়াও দোয়াটা সবুজ বানি বালাইয়া পড়িও। সুবহানাল্লাহ। মোনাজাত করেন, বাড়িতে বইন হল আছেন, মা হল আছেন, আপনারা মোনাজাতের শরীক হোকা, আপনারা মন ছোট করুকা, ছোট করিয়া মোনাজাতের শরীক হওয়ার প্রস্তুতি নেকা।
যারা পরীক্ষার্থী, যারা অসুস্থ, তারাও দোয়ার লাগে প্রস্তুতি নেওয়া। আল্লাহ আমাদের যে সুযোগ দিছে আলহামদুলিল্লাহ পোকা। আল্লাহ আমাদের তৌফিক দিছে, শরীর ভালো রাখছে, বিপদ থেকে আল্লাহ বাঁচাইয়া রাখছে। ঠিক না? ঠিক না? কিন্তু একদিন আসিল বিশ্ব নবীর অবস্থা ওলা খারাপ আসিল, বড় বাদ খাই। সুবহানাল্লাহ। সবচেয়ে যাইন 40,000 দিরহম বান্দিয়া মক্কা শরীফ থেকে মদিনা হিজরত করে গেছেন আবু বকর। মদিনা শরীফ গিয়া মানুষের গরিব দুঃখীরে দিতে দিতে অল অবস্থা হইছে, একসাথে খাওয়াই বড় নাই, গড় টেকার নাই, কিন্তু খানি আছে, দইলা আছে নানি মাংস, চাউল নাই নিবা, দেখা নাই কিন্তু চাউল দান আছে, তো ডাইল আছে। আবু বকরের ঘরে কোনো খানি নাই, উমরের ঘরে কোনো খানি নাই। দুপুরিবেলা বারে মসজিদ আল্লাহর ঘরে গিয়া বই রই, খানি নাই, বাদ রাখি তৈছে নিবে। উমরে নিকেন আবু বকর নামাজের সময় নাই, বানাইলা এখানে গরবাত নাই, ও কারণে আইছি, আপনি আইলা এখানে বলে আমারও খাইবার নাই, আমিও বাড়িয়ে আইছি। সুবহানাল্লাহ। দুইজনের বইয়া গপ করা। ওই সময় যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের দিকে আল্লাহ রাসূল আইতে আছেন, সুবহানাল্লাহ। ওমর আবু বকরে কইন, চলো আল্লাহর নবীর আগ বাড়াইয়া আনি। আল্লাহর নবীর আগ বাড়াইয়া যখন মসজিদ আনছেন, রাসূলুল্লাহ জিজ্ঞাসা, ওমর আবু বকর এখন তো খাইবার নামাজের সময় নাই, এখানে আইলাই? ইয়া রাসূলুল্লাহ, পেটর বুক সহ্য হইছে না, যার কারণে মসজিদ আইছি, আপনি এখানে আইলেন। আল্লাহ নবী যে ফরমায়, আবু বকর উমর রে, যে বুকে তোমরা টানিয়ে আনছে, ও বুকে আমারও টানিয়ে আনছে। সুবহানাল্লাহ। চলো আমার লগে। আল্লাহ নবী যে 10 জনকে ধরছেন, ধরিয়া মসজিদ থেকে বার হইছেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি খানো মসজিদের কোণার মাঝে, ও বাড়ি বাইরে রওনা দিয়েছেন। আবু আইয়ুব ঘর থেকে বার হইছেন। বাড়িয়া যাবেন আগে আল্লাহ নবী আর পরে দুনিয়ার যে দুই বালা মানুষ সেদিন পরে। সুবহানাল্লাহ। ব্যাক করছেন। ইয়া বিবিরে ডাকিয়া বলেন, বিবি গো, খুশির খবর হইল, আল্লাহ নবীজি আবু বকর উমর দেখিয়া 3 জন আপনার বাড়ির দিকে এরা খাইবার কিটা আছে। সুবহানাল্লাহ। বিবির বলছে আরো ডাক। সুবহানাল্লাহ। বিবি আবার, স্বামী ডরাইও না, ঘাবড়াইও না, আগে বাগানো দৌড়াইয়া যাও, 100 খাজুর লইয়াও। আমার ঘর বহরি আছে, জবহর আমার ঘর আটা আছে, রুটি বানাইব, আপনি দৌড়াইয়া গিয়ে 100 খাজুর লইয়াও। বিবি আল্লাহ নবীরে বয়স হয়, আর বকরি জব করিয়া সামলা উতারিয়া কতখান গুস্ত বুঝিছেন, কিটা সালাম বেটি বুঝানি, আরো কয়েক টুকরা রুটি বানাইছেন। বানাইতে বানাইতে আর গুস্ত বুনিতে বনিতে আবু আইয়ুব বাগানটা গিয়াইছেন। খাসায় বাংলায় 100 খাজুর খান্দ করি লইয়া। সুবহানাল্লাহ। যারা হজ গেছেন আরব, যারা থাকেন তারা দেখছেন বাড়তি খাজুর, যে বাংলা খাজুর থাকি দাম বেশ, খাইতে স্বাদ লাগে। বিবি আমার, স্বামী দেরি করিও না, জলদি লইয়া যাও, আল্লাহ নবীর গেছে শরীর হইছে না তো, আর গুস্তর বাদিয়া আর জির আপনার বউদা লইয়া আল্লাহ নবীর সামনে গিয়া সালাম দিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় ভাগ্যবান, আপনার দরবার গুস্ত আর রুটি লইয়া খাজুরের শরীর লইয়া আইছি, মেহরবানি করে আপনি তানাউল ফরমায়। রাসূলুল্লাহ খালি ও কথা কান হইছেন, আবু আইয়ুব রে, খাসায় বাংলায় ফেনে আনলে একজাত আনলে তৈল নে। ইয়া রাসূলুল্লাহ, গরমের সময় বাতি খাইতে স্বাদ লাগে, এর লাগি দুই জাতে মিলাইয়া আনলাম। রাসূলুল্লাহ গুস্তর বয়সাইন, রুটির বয়সাইন, খাজুরের বয়সাইন, হাত দিন না। সুবহানাল্লাহ। আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু দেখেন রাসূলুল্লাহর সত্তরি তপ্তমাইয়া খালি পানি ভরে, কিন্তু গুস্তর মাঝে হাত দিন না। আবু আইয়ুব ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, গুস্ত দিলাম, রুটি দিলাম, খেজুর দিলাম, খাওয়া বাদ দিয়া খালি খাদ্য দিলে। রাসূলুল্লাহ ইশারা দিলেন, আবু আইয়ুব আবার খাদ্য খায়। সুবহানাল্লাহ। গুস্তর মাঝে রুটি লইয়া রাসূলুল্লাহ ফরমাইল, আবু আইয়ুব দৌড়াইয়া যা,
আমার ফাতেমার বাড়ি আমি ভালো হইয়া 3 দিনের মাঝে আমার মেয়ের ফটো কিচ্ছু গেছে না। সুবহানাল্লাহ। আমি ভালো হইয়া বুকা মেরে তুইয়া কিলা খাই, জলদি যাও আমার বাড়ি ফাতেমার বাড়ি নিয়ে দিয়াও। সুবহানাল্লাহ। আবু আইয়ুব ফাতেমার বাড়ি দিয়া আমার বাদে রাসূলুল্লাহ ফরমাইলেন ওগো করুমল খাও। খাওয়া যখন শেষ হয়ে গেল রাসূলুল্লাহ ফরমাইলেন ওগো করুমল এত মুসিবতের বাদে যে আল্লাহ রাব্বুল আলামিনের গুস্ত খাওয়াইলা রুটি খাওয়াইলা যদি বন্দায় শুকরিয়া আদায় না করে খাইল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে কদম ডুবাইতে পারত না। আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামতের মালিক আমদারে বানাইছে। মুনাজাতের আগে আগে বিশাল প্যান্ডেলের তলে ওই মানুষগুলার খেদমত আরো ধরিয়া বাবা আল্লাহ এক সময় না দৌলত ছিল না আল্লাহ দিছে। 2016 সালের তাফসীরুল কোরআন মাহফিলের লাগিয়া একজন ভাই আর খান উঠাইয়া কে আমি ওনা একটা প্যান্ডেল আমার হালাল খোনাই দিতে গিয়া আল্লাহর কোরআনের খেদমত আগামী 2016 সালে আমি দিব। দেরি না করিয়া জায়েদ ভাইন ফেরাদান বলে আওয়াজ খান আল্লাহ 2016 সালে আমার হালাল তৈব মালটা গিয়ে একটা প্যান্ডেল আমি দিব। আল্লাহ তোমার ওই গোলামর আখ খান যে তুমি আল্লাহ কবুল করো হোকা আমিন। আত্মান তুলতা নানি কোনো ভাই নাম কি জিলাল আহমদ, বাংলা দক্ষিণ পাড়া জিলাল আহমদ। জিলাল জনাব জিলাল আহমদ নওজোয়ান কোনায় পুঁজি দিয়া 2016 সালের কোরআন শরীফের তাফসীরের লাগি আল্লাহ তোমার বান্দা জিলাল দক্ষিণ ভারত জিলাল এই একটা প্যান্ডেল 2017 সালের জানুয়ারি মাস যে মাস হইব আল্লাহ ওই জিলালের সৎকারে তুমি আল্লাহ তুমি বসিলা হোকা আমিন। কিয়ামতের ময়দানে জিলালে মা বাপ লইয়া আত্মীয়স্বজন লইয়া বলা সে জীবন ছায়ার তলে আল্লাহ তুমি জোড়া জায়গা দান করিও আমিন। আল্লাহ আপনার সুরত বাড়াই দিত আল্লাহ হচ্ছে একটা মাইক দেনেওয়ালা 2017 যাই হারুন আল্লাহ আমার মহফিল দেখিয়া 2017 তাফসীরুল কোরআন মাহফিল আমার হালাল তৈব মালটা দিয়ে একটা মাইক দেনেওয়ালা ভাই আলী হুসাইন আল্লাহ তোমার নবীর দাম ধরার লাঠির 2 নাম মিলাইয়া এক নাম আলী ও হুসাইন। সুবহানাল্লাহ। আমার বন্দা আলী হুসাইনে মাইক দিবা মাহবুব আলী হুসাইনের আওয়াজ হান্দে আল্লাহ করে করে পৌঁছাইয়া দিও আমিন। আল্লাহ 5000 টাকা দিয়া জলসার শরীক নেওয়ালায় হালাত খুব ভাইয়ে দিবা পয়লা দেখাইছেন রব্বুল আলামিন 5000 টাকা দিয়া কোরআন শরীফের মহব্বতে 2017 তাফসীরুল কোরআন মাহফিল একজন বান্দা আখান ফেলা উঠাইয়া আল্লাহ তুমি তোমার ওই গোলামের আখান কবুল করো। জিলাল আর আলী হুসাইনের বাদে 3 নম্বর ওই আখান মাহবুব তুমি কবুল করো মঞ্জুর করো একজন রোজগারি বান্দারে দিয়া। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। 3 নম্বর আওয়াজ হইয়া তো আখার কথা নাই। আলহামদুলিল্লাহ। নাম কি আপনার? মোল্লা চক তাকিয়া গিরা আল্লাহ জনাব আব্দুল সালাম সাহেব ও দক্ষিণ পাড়ার মুসলমান হল আপনারা রে তুইয়া মোল্লার চকর বাইয়ে 5000 টাকা পয়লা দিলে আপনারাও কিছুদিন দিবাও আরো কিন্তু নাম দেখি গিয়ে আগে মোল্লার চক। আল্লাহ আব্দুল সালাম সাহেবের সৎকারে কবুল করো হোকা আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তোমার বন্ধু আব্দুল সালাম সাহেব দিল যাই আশারে পুরা করে দিও আর নাম ধরিয়া রোজায় আতর সালাম খান পৌঁছাইয়া দিও আমদারও দিও রে বা আল্লাহ। 2 নম্বরে একখান 5000 ও আল্লাহ বন্ধা খেয়া ছেড়ে ভাই আমার হালাল তৈব মালটা নিয়ে আমার আওলাদ দিক থেকে 2 নম্বরে একখান 5000 টাকা
আল্লাহ কোরআন শরীফের তাফসীরুল কোরআনের মাহফিল 5000 টাকা দিয়া 2 নম্বর আখান তোমার এক গোলাম রে আল্লাহ চাইছি যারে তুমি পছন্দ করো আল্লাহ তুমি আল্লাহ কবুল করো আমিন ইয়া রাব্বাল আলামিন। সামনে ডাইনে বামে পিছনে প্যান্ডেলের বাড়া বাড়ির থাকি মহিলা হলে আপনার গুয়া দুদিন থাকি স্বামী দুদিন থাকিয়া কোরআন শরীফের খেদমত 5000 টাকা দিলে সুজনের আব্বা 5000 টাকা আল্লাহ তোমার বন্দা সুজনের আব্বার সত্তারে কবুল করো দিরা গুয়ায়ু দিরা গুয়ায়ু কিন্তু বাবার নাম সম্মান দেখাইরা আল্লাহ সুজন বন্ধু রে আল্লাহ তুমি কবুল করো বোকা 15,000 3 নম্বরে কানাত অরুজগারি বন্দা আমি আমার হালাল তুই রুজিক থাকি আল্লাহ তুমি তোনাই দিছ আমার মতো বহুত মানুষ বেকার বাড়ির বিড়ি ধুইয়া আর আছে নিলা আগে দিয়ে যার আঁকি আঁকি বিড়ি খারাপ বেটা নাই আগে টুবাখান বলাই তো দিয়া আয় আল্লাহ 3 নম্বর 5000 টাকা দিয়া শরীকনেওয়ালা আমার মহিলার মাঝে আল্লাহ তোমার আরো জন রোজগারি বান্দা আপনার কবুল করো আমিন দেবা বুড়া বেটারা হেরান করে লাভ আছে 3 নম্বরে 5000 আল্লাহ যারে তুমি মাল দিছ ওই মালওয়ালারে দিয়া তোমার কোরআনের খিদমত 5000 টাকা দিয়া 3 নম্বর আখান ডাইনে বামে পিছনে সামনে গরর বাড়া বাড়ির থেকে আল্লাহ তোমার কোন বন্দারে দিয়া একখান 5000 দিয়া 15,000 বানাই দেনেওয়ালা আন্দে আল্লাহ তুমি কবুল করো আমিন ইয়া রাব্বাল আলামিন। হইতে না না মিলে হেরানি এত লাভ নাই দোয়া বলবি 5000 টাকা আরবার কইলাই দেনেওয়ালা 3 নম্বরে হালাত যারে আল্লাহ তুমি পছন্দ করো 2017 কোরআনে কারীমের তাফসীরত লাগিয়া আমার বাচ্চা রুজিক থেকে আমার রুজিক থেকে আল্লাহ আমি একখান 5000 3 নম্বরে দেওয়াইমু আল্লাহ তোমার ওই 3 নম্বর বন্দার আখান তুমি মাহবুবে কবুল করো আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ কত সময় তো আমার আওয়াজ বেকার যাওয়ার কথা না আমারে মাফ করি দেও আমার গুনারে মাফ করিয়া দেও আর 3 নম্বর বন্দাটারে তুমি কবুল করো আমিন। মাশাআল্লাহ ও এর বিবি ঘুমাইছেন না সত্য রায়না বেগম 15,000 টাকা বোকা আলহামদুলিল্লাহ যাবার করিয়ালো বাটে আসে যার গেলে সে জিন্দেগি ফিরি না আসিবে গেলে সে জিন্দেগি ফিরি না আসিবে 1000 টাকা দিয়া 16 নম্বর 1000 টাকা 1000 টাকা 16 নম্বর আল্লাহ وعلى آله وأصحابه وسلم একলা দোয়া বলুন জানি এই যে তো দোয়া করতে চতুর্বাণী স্মরণ জানি কোন সন্তানে তার মার গেছে যদি চতুর্বাণী বলেনি না দিবার এলেও আল্লাহ লক্ষ কোটি মারছে আল্লাহর মায়া বেশি ঠিক না ঠিক না চকুর ভানি ভালাইলেও দিবা না ভালাইলেও দিবা বড় করে হইলেও দিবা ছোট করে হইলেও দিবা কিন্তু যে সময় মোনাজাতের তরিক হইল গিয়ে আল্লাহর কাছে শান্তিটা যদি চকুর পানি আয় না তইলে আলাদা পানি লইয়া চকুরে দিতা চৌরুরে গাড়িটা আর কইটা চৌকরে তোর পানি আয় না কিন্তু আরক্তনের চকুর তো পানি আয় তুলকিটা হইলে চকুর মাঝে পানি দিয়া খান্দনের ভঙ্গি করতা হইল মোনাজাতের তরিকার আপনি মনে মনে ধিক্কার দিতাও মন কি তৈল রে অন্যজনে কান্দে তুই এখানে কান্দস না কান্দিলে আল্লাহ রহমতে জুস মারে সুবহানাল্লাহ মা
খাওয়াইয়া বাচ্চাইকে তৈরি দিছে, হাঁটতে না পেটিয়ে দুটো খাওয়ায় না, খাওয়াইনি। আর যে বাচ্চায় খান্দা আরম্ভ করে, বাচ্চার খান্দন লাগে, মার লোকে কারেন্ট মিল আছে, মার বুকুর দুধে উঠতে আরম্ভ করে। সুবহানাল্লাহ। খান্দিলে দুধে উঠলে, যদি খান্দনের কারণে মার দুধ উঠতে পারে বুকুর মাঝে, তইলে বন্দার সগুর মানে যে সময় বার হয় আল্লাহ রহমতে উঠতে পারে। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমার লগে কইবা, আমি পার বাদে কইবা। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হায় আল্লাহ, আমি জবান দিয়ে ইকরার করিয়া, দিল দিয়া পুরা বিশ্বাস করিয়া, আপনি ছাড়া আর কোন মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রাসূল। হায় আল্লাহ, আমি আমার জীবনে জানিয়া বুঝিয়া, ইচ্ছায় অনিচ্ছায়, সগীরা কবিরা, জাহিরা বাতুনি, শিরিক বেদাত, যত জাত গুনাহ করছি। হায় আল্লাহ, খালিস দিলে তওবা করলাম। আল্লাহ, আমার তওবায় কবুল ফরমা। তওবা ইয়া রব্বি, তওবা ইয়া রব্বি, তওবা ইয়া রব্বি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله، بابا آدم عليه السلام হাজার হাজার বছর বাদে তোমার হাবিবর উম্মত তুমি সেই দোয়া উপহার দিছ। আয় আল্লাহ, আমি আমার বাড়ি ঘর লইয়া সেই দোয়াটা তোমার সন্দর্ভর ভরিয়ার বড় ভাই হল। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, মফিল থেকে গুনার অবস্থায় আমরা বিদায় দিও না। ইয়া আল্লাহ, তোমার বান্দি ভাই চিন্তায় তুমি যদি মাফ করে দিলাও, এখানে মাফ করলে তো ফলেওয়ালা নাই। তুমি যদি আমরা শাস্তি দেও, ওখানে শাস্তি দিলে ফলেওয়ালা নাই। ইয়া আল্লাহ, তোমার হাবিবর উম্মত গুনাহগার অবস্থায় বিদায় খান দিও না। আল্লাহ, এই মজলিস অন্তর যারা মা নাই, বাবা নাই, নাম ধরি ধরি কবর নিয়া সব হন পৌঁছাইয়া দেও। ইয়া আল্লাহ, ইয়া রাহমান রাহিম, বউলিয়া মা বাপ পালাইয়া লাইন গিয়ে লাগি মখানা মাওলা দামদারে দিও না রে আল্লাহ। আল্লাহ, আপনার বাচ্চা বিদেশের জমিন আসছেন, আল্লাহ তুমি হেফাজত ফরমাও। কোন বাচ্চারে আল্লাহ ইনলিগেল থাকলে লিগেল বানাইয়া দেও, অসুবিধা থাকলে সুবিধা করিয়া দেও। বিদেশ বাড়ি যারা যাইতে আল্লাহ তুমি তার ব্যবস্থা বান করিয়া হালাল রুজি যেন যাওয়ার তৌফিক তুমি দান করিও। আল্লাহ, আমার লোকে যত পেয়ারা মিয়া বলে শিবায় কামিলা আকিলা নসিব করো। আয় আল্লাহ, হার্ট অ্যাটাক দিয়া মারিও না, ব্রেন চোখ করাইয়া মারিও না, ফেরালাই দিয়া বুঝা বানাইও না, ক্যান্সার দিও না। আল্লাহ, বহু বাচ্চার উপরে আপনার বুঝা বানাইয়া রাখিও না, কাটা ফেলাইয়া মারিও না, নৌকা ডুবাইয়া মারিও না। ইয়া আল্লাহ, কলিমা পড়াই পড়াই
আপনার মৌত খান নসিব করিও, জুম্মার রাত মৌত দিও, রমজান শরীফ মৌত দিও। আল্লাহ এই জলসারে কবুল আর মঞ্জুর ফরমাও। যত উলামায়ে কেরামে বয়ান করছেন আল্লাহ তাআলারে আমল করার আছেন, হুন্নেওয়ালারে আমল করার তৌফিক দিও। রব্বুল আলামিন, ছোট্ট একটা দেশ বাংলাদেশ, আল্লাহ তুমি আমরা দেশের উপরে খাস রহমত নাজিল ফরমাও। পৃথিবীর আনাচে কানাচে যত মজলুম হল আছেন, বাংলাদেশের মজলুম হল আছেন, আল্লাহ তুমি তাদের উপরে রহম ফরমাও। মজলুমদায়াতের এই মুহূর্তে আমরা সালাম পৌঁছাইয়ে দেও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।